রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব না শুধু ইউরোপিয়ান দেশগুলোকে সহ্য করতে হচ্ছে, বরং ভারতের ওপরও প্রেশার অনেক বেড়ে গেছে। এর সবচেয়ে বেশি প্রভাব ভারতের কারেন্সি ইন্ডিয়ান রুপির ওপর পড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে এক আমেরিকান ডলারের মূল্য ছিল ৭৪ টাকা, যেখানে গত ৬ মাসে সেটা ৭৪ টাকা থেকে প্রায় ৮০ টাকায় পৌঁছে গেছে। আগামী সপ্তাহে এটা ৮০ পারও করতে পারে। একই গল্প দেশের ফরেক্স রিজার্ভের ক্ষেত্রেও রয়েছে। ভারত ফরেক্স রিজার্ভে সবচেয়ে বেশি মাত্রা ৬৪২ বিলিয়ন ডলার ছুঁয়েছিল, যা ভারত গত বছরে ৩রা সেপ্টেম্বরে অ্যাচিভ করেছিল। ৬৪২ বিলিয়ন ডলার আমাদের অল টাইম হাই পরিমাণ। গত বছর এমনটা মনে হচ্ছিল যে ভারত ২০২৫ সালের আগেই ১ ট্রিলিয়ন ডলারের মাত্রাকে ছুঁয়ে ফেলবে, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে যে ভোলাটিলিটি এসছে, তবে থেকে ভারতের ফরেক্স রিজার্ভ অনবরত নিচে নামছে। ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে প্রায় ২৬ সপ্তাহ হতে চলল, আর গত ২৬ সপ্তাহে ২০ বার ভারতের ফরেক্স রিজার্ভ নিচে নেমেছে। ২৬-এর মধ্যে মাত্র ৬ সপ্তাহে ভারতের ফরেক্স রিজার্ভ বেড়েছে। এই সপ্তাহেও একই গল্প রয়েছে। আসলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশের ফরেক্স রিজার্ভের ডেটা রিলিজ করে দিয়েছে, আর এই সপ্তাহে পুনরায় অনেকটা বড় পতন দেখতে পাওয়া যাচ্ছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ভারতের ফরেক্স রিজার্ভে এই সপ্তাহে 6.69 বিলিয়ন ডলারের পতন দেখতে পাওয়া গেছে। এই পতনের পর এখন ভারতের ফরেক্স রিজার্ভ গত ২ বছরের সবচেয়ে নিম্ন স্তরে পৌঁছেছে। এর মানে হলো ভারতের ফরেক্স রিজার্ভ ২০২০ সালের অক্টোবরের লেভেলে চলে এসছে। আরবিআই রিলিজ করা ডেটা অনুযায়ী ১৯ আগস্টে হওয়া শেষ সপ্তাহে ভারতের ফরেক্স রিজার্ভ 6.69 বিলিয়ন ডলার নিচে পড়ে ৫৬৪ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। মানে ভারতের ফরেক্স রিজার্ভের লেটেস্ট পরিসংখ্যান ৫৬৪ বিলিয়ন ডলার। তার আগের সপ্তাহেও 2.2 বিলিয়ন ডলারের পতনই দেখতে পাওয়া গেছিল। চিন্তার বিষয় হলো, যবে থেকে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে তবে থেকে ভারতের ফরেক্স রিজার্ভ অনবরত নিচে নামছে, আর এখনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনাই দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে আরো একটা জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ, এই যে ভারতের ফরেক্স রিজার্ভ ক্রমশ কমছে, এতে ফরেন কারেন্সি অ্যাসেটস ও বিশেষ করে ইউএস ডলারে যে রিজার্ভ ছিল তাতে পতন দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে যে গোল্ড রিজার্ভ ও এসডিআরএস রয়েছে সেগুলো অত দ্রুত নিচে নামছে না। এই যে ফরেক্স রিজার্ভ এত দ্রুত নিচে নামছে, সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ওপর প্রশ্ন ওঠাই তো স্বাভাবিক। আর পড়তে থাকা ফরেক্স রিজার্ভের ওপর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস গত মাসে স্টেটমেন্ট দিয়েছিল, দেশকে বলেছিল পড়তে থাকা ফরেক্স রিজার্ভও আরবিআইয়ের একটা স্ট্র্যাটেজি। শক্তিকান্ত দাস বলেছিলেন, ভারতের কারেন্সি ইন্ডিয়ান রুপিতে যে ভোলাটিলিটি দেখতে পাওয়া যাচ্ছে আর ইন্ডিয়ান রুপি ডলারের মোকাবিলায় ক্রমশ কমজোর হয়েছে, ওই সিচুয়েশনের সঙ্গে ডিল করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মার্কেটে আমেরিকান ডলারকে রিলিজ করছে। উনি বলেছিলেন আরবিআই এই সময় একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছে, যার দরুন ইন্ডিয়ান রুপি যতক্ষণ না নিজের ফান্ডামেন্টাল ভ্যালু পজিশনে পৌঁছাচ্ছে, ততক্ষণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পড়ে থাকা ফরেক্স রিজার্ভের সহায়তা নিতে থাকবে আর সেগুলো মার্কেটে রিলিজ করতে থাকবে। স্ট্র্যাটেজি তো ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস নোট করার মতো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মার্কেটে আমেরিকান ডলারকে রিলিজ করা প্রায় ২-৩ মাস আগে থেকেই শুরু করে দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও গত ৩ মাসে ইন্ডিয়ান রুপিজ আমেরিকান ডলারের তুলনায় লাগাতার কমজোরি হয়েছে, না তো স্ট্রং। কিছু এক্সপার্টরা এটাও বলছেন, যদি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমেরিকান ডলারের সহায়তা না নেয়, তাহলে এই যে ১ আমেরিকান ডলারের ভ্যালু বর্তমান সময় ৮০ টাকার কাছাকাছি রয়েছে, সেটা নিঃসন্দেহে ৯০-এর কাছাকাছি চলে যেত। তবে যাই হোক, এক্ষেত্রে আপনাদের কি মনে হয়, বর্তমান ভারত সরকার কি দেশের অর্থব্যবস্থার জন্য ভালো কাজ করছে? হ্যাঁ নাকি না, নিচে কমেন্টে অবশ্যই জানান।